হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই দোয়ায়। যাই হোক, আমরা আসছিলাম হাতিরঝিল, যেটা সবাই কম বেশি চিনেন। হাতিরঝিলে বড় বড় বিল্ডিং দেখে বলতেছে বন্ধু যে আমরাও একদিন বড় হয়ে বানাবো। আমি বলি ইনশাল্লাহ একদিন হবে। এখন ও বলতেছিল যে আসো তালতলা যাওয়া যাক। তালতলা একটা পার্ক। যেটাই হোক, আমরা মজা করতে করতে তালতলার দিকে আগাচ্ছিলাম। এখন সামনে রেস্টুরেন্ট পরে রেস্টুরেন্টে যাওয়ার শখ ছিল, কিন্তু বন্ধুর কাছে অত টাকা নেই, আমার কাছেও নাই বর্তমান। তাই বললো যে যাই হোক একদিন খাবো, একদিন এই জায়গায় ব্লগ দিব। আমরা হাঁটি যাই হোক করতে করতে তালতলার দিকে আগাচ্ছি। এবং তালতলা যেতে যেতে যতটুকু কিছু পরে সবই আপনাদের দেখাবো। আচ্ছা, তাহলে আমি যেতে থাকি, আপনারা মিউজিকটা এনজয় করেন। আমরা হেঁটে হেঁটে যেতে থাকি, আপনারা মিউজিকটা এনজয় করেন। তারপর হঠাৎ দেখি একজনের বাইক নষ্ট হয়ে যাচ্ছে, ঠেলতেছে। আমার বন্ধু একটু হেল্প করলো। এখন দেখি যে মানুষ বোট দিয়ে যাচ্ছে। এই বোটে আমরা উঠছি অনেকবার। এটা রামপুরার দিকে যাচ্ছে, রামপুরা। এখন আমরা তো চাঁদ সূর্য আমি এটা ভুলে চাঁদ বলি। এটা সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, একটু আগে অনেক উপরে ছিল, এখন দেখি নিচে নেমে গেছে। যেতে যেতে অনেক কথাবার্তা বলতেছি। বন্ধু বলতেছে ওই যে ফুলের বাগান, ফুল যদি বন্ধুর কখনো গার্লফ্রেন্ড হয় তখন ওই জায়গা থেকে ফুল কিনে দিবে। এখন আশা করি এই জায়গায় আসার কারণটা হচ্ছে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথেও দেখা করতে পেরেছে। এখন তার নাকি আসতে পারবে না, তাই আমরা দুজন মিলা বললাম কি আচ্ছা চল। কারণ সামনে অনেক গরম, তাপমাত্রা অনেক হাই ডিগ্রি। তাই বলতেছে কি আসল শরবত খাই। তারপর ও শরবত নিল। শরবত নেওয়ার পর আমরা শরবত খাই তালতলার দিকে। এই যে তালতলা আগে অনেক খারাপ ছিল, একটু ভালো দেখা যাচ্ছিল না। সেই তালতলা এখন কত বড় হয়ে গেছে। এই তালতলা আগে আমরা খেলতাম। আগে আইসা এই গেটটা আছে না, তালতলার গেট, এই তালতলা দিয়ে আমরা ঢুকতেছি। এটা অনেক আজে বাজে গেটটা। এখন আমি বলতে কোন দিকটা ঢুকা যায়। তারপর আমরা অনেক ঘোরাফেরা করে ঢুকলাম। সামনে আমরা গাছ টাছ অনেক সুন্দর বানাইছে গাছের দিয়া। এখন আমি বলি কি আর চল একটু বসি। তারপর বললো না, একটা পাহাড়ের মতো একটা জিনিস আছে, ওই জায়গায় যা বসবো। ওই যে আমি মনে করেন যেতেছি ওই জায়গাটায়। এখন ওই জায়গায় যাওয়ার পর একটু বসার পর তারপর আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। পাহাড়ে উঠবো। এখন আমরা পাহাড়ে উঠছি, ঠিক আছে, পাহাড়ে উঠতেছি, সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে না উঠতা পাহাড়ে আমরা বায়ে উঠতেছি, একটু অ্যাডভেঞ্চার। উঠার পরে এই জায়গাতে, এই যে আমরা যে জায়গায় রাস্তাটা দেখতেছি না, ওই জায়গা থেকে উঠছি। এখন আমার বন্ধু দেখেন, আমার বন্ধুটা কত লুচ্ছা হলে মায়েদের দিকে তাকিয়ে দিচ্ছে। ওর একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু নাম আয়সা, গলাটা চুকায় নাই। তাও বললাম না, ওর গার্লফ্রেন্ডের নাম আয়সা, তাও মেয়ের দিকে তাকায়। আমি ওর বলতেছি কি দাঁড়া, আয়সার কাছে কইতাছি। ও বলে কি না দরকার আছে, এত চিল্লাচ্ছে। তারপর আমি বললাম আচ্ছা যা, বলবো না। তারপর একটা গল্প আছে, স্টোরি। এই জায়গায় আমিও আগে আসছি, আমার বন্ধু আসে নাই, তাই বলতেছে যে আচ্ছা অনেক সুন্দর জায়গাটা। এখন আমার অনেক চিল উড়ে এই জায়গা থেকে। ওই যে একটা চিল, এখন এই যে চিল উড়ে না, আমি চিল আসে না আমার মাথার উপরে দিয়ে গেছে একবার আসলে। আমার এত ভালো লাগছে। যাই হোক